হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে স্টাডি ইন মেন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাচ্ছি স্বাগত। আজকের এই ভিডিওটা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের তোমরা যারা এসপিরেন্টস আছো বা তোমরা যারা আগামী 9th জুন তোমরা যারা পরীক্ষাটা মধ্যে তোমরা বসবে বা অ্যাটেন্ড করবে, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো আমরা কিন্তু টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের ক্লাস কিন্তু অনেকদিন ধরেই করাচ্ছি, প্লাস আমরা কিন্তু ফুল সিলেবাস নোটসও কিন্তু তোমাদের জন্য বানিয়েছি, যেটা অনেকদিন আগেই আমরা লঞ্চ করেছি। তোমরা অনেকেই নিয়েছো, প্লাস তোমরা অনেকেই জানো, আর তোমরা প্রিপারেশন অনেকদিন আগে থেকেই নিচ্ছ। সো যেহেতু পরীক্ষাটা এসে পড়েছে, তার জন্য আমরা কুইক রিভিশন ক্লাসেসগুলো শুরু করছি, ঠিক যেভাবে কোঅপারেটিভ ব্যাংকের আগে আমরা শুরু করেছিলাম। এখানে আমরা সুপার ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকসগুলো যেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আগামী দিনে টিটিএডিসি এসজেডডিও পরীক্ষাতে, ওইগুলো আমরা তোমাদের কুইকলি রিভাইজ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখানে আমরা টিটিএডিসি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, যে কাউন্সিল আছে, যেখানে 30টা মেম্বার থাকে, ঠিক আছে, ওটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অলরেডি আমরা পড়িয়েছি, ঠিক আছে। সো বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে ওনাদের হেড কারা কারা আর কি পার্সন যারা ইনভলভড আছে, ঠিক আছে, ওনাদের নামগুলো আমরা জানবো। তাছাড়া একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে বাজেটটা, যেটা অ্যানাউন্স হয়েছিল অন 28 ফেব্রুয়ারি 2024, এটার মধ্যে কি কি অ্যাসপেক্টস আছে। 3টে বাজেট দেখতে হবে তোমাদের, সরি 4টে বাজেট দেখতে হবে। একটা হচ্ছে ইউনিয়ন বাজেট, যেটা তোমাদের ইন্টারিম বাজেট, যেটা ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন উনি অ্যানাউন্স করেছিলেন বিফোর দ্য বাজেট। এটা ফুল ফ্লেজেড বাজেট না, 3-4 মাসের জন্য খরচ চালানোর জন্য যে বাজেটটা উনি অ্যানাউন্স করেছিলেন, ওটার ব্যাপারে আমরা পড়েছি। ত্রিপুরা বাজেট 2024-25 এটাও আমরা পড়েছি। তারপর পড়তে হবে টিটিএডিসি বাজেট, তারপর পড়তে হবে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যেই বাজেটটা। ঠিক আছে, এই 4টে বাজেট পড়লে কিন্তু বাজেট থেকে আর কোনো কিছু তোমাদের মিস যাবে না। এগুলো টিপিএসসি পরীক্ষার জন্য প্লাস ত্রিপুরার বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই 4টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেহেতু টিটিএডিসির পরীক্ষা, তার জন্য টিটিএডিসির বাজেটে কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে বা মেইন পয়েন্টস কি কি আছে, ওইগুলো আমরা এই ভিডিওতে কুইকলি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আমরা আশা রাখছি তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে সবার মাঝে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের ভিডিওর মাধ্যমে যাতে রিভাইজ করে নিতে পারে। ম্যাক্সিমাম শেয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা করবে, এতটুকু আমরা আশা রাখছি। ঠিক আছে, তো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরি খুঁজছো বা রেগুলার তোমাদের জবস আপডেট লাগবে, ত্রিপুরার বিভিন্ন সরকারি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল বা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ভিডিও ক্লাসেস লাগবে, বা কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট নিউজ, জিকে, ত্রিপুরার সমস্ত আপডেটেড এডুকেশনাল নিউজ তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগবে, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনভেন্টার নিচে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। সমস্ত আপডেট টাইম টু টাইম তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার এই প্ল্যাটফর্মের মাধ্যমে দায়িত্ব হচ্ছে আমাদের। ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা অল্প একটু সময় নেব। প্রথমেই হচ্ছে তোমাদের টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে সিলেবাস আছে, ঠিক আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, মানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের ফিজিক্যাল পলিসি, 6 শিডিউল, ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, 6 শিডিউল, ফিজিক্যাল পলিসি, সমস্ত কিছু ডিটেইলড কমপ্লিট ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, তোমরা যদি মনে করো নোটসগুলো নিয়ে পড়বে, কুইকলি রিভিশন যাতে করতে পারো, ওই রকম নোটসই কিন্তু আমরা বানিয়েছি। ঠিক আছে, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারেরও এই পরীক্ষাটারও নোটস আছে। টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি, সিএইচএসএল, এসএসসি, সিজিএল, এসএসসি, এমটিএস, রেলওয়ে পুলিশ কনস্টেবল, তারপর ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমপ্লিট ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনটা তোমাদের বুঝতে হবে। টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেশনের যেই হেডকোয়ার্টারটা, এটা হচ্ছে কোথায়, খুমলুং। স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের হেডকোয়ার্টার হচ্ছে সেক্রেটারিয়েট, যেটা হচ্ছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স। ঠিক আছে, আর তোমাদের একটা জিনিস জানতে হবে যে একটা টেবুলার ফর্মে আমাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যাপ্টারটা আমরা অলরেডি বুঝিয়েছিলাম, তাও কুইক রিভিশন সিরিজে আমরা এটা পড়িয়ে দিচ্ছি। খুমলুঙে হচ্ছে টিটিএডিসির হেডকোয়ার্টার। ঠিক আছে, আন্ডার দ্য 6th শিডিউল টিটিএডিসিটা কেন বানানো হয়েছিল, যাতে ওখানেরই মানুষদের দ্বারা সিলেক্ট করা প্রতিনিধিরা, মেম্বার্সরা মিলে একটা কাউন্সিল ফর্ম করতে পারে। ওই যাদেরকে সিলেক্ট করবে ওরাই যাতে নিজেদের এরিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্ক বা বিভিন্ন যা যা লাগবে ওই সমস্তগুলো যাতে দেখতে পারে, কারণ নিজেদের সিলেক্ট করা প্রতিনিধিরা হলে নিজেদের সমস্যাগুলো ভালো করে বুঝতে পারবে। তার জন্যই কিন্তু টিটিএডিসি বা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে কনসেপ্টটা ইন্ডিয়াতে কিন্তু
উঠে এসছে, ঠিক আছে। রিসেন্টলি কিন্তু লাদাখ কিন্তু একটা এডিসি এরিয়া কিন্তু ডিমান্ড করছিল। সো লেট আস সি, কারণ এখানে একটা প্রশ্ন এখানে উঠেছে যে সমস্ত গ্লেশিয়ার্স যেগুলো আছে লাদাখে ওইগুলো কিন্তু গলে যাচ্ছে, আর ওখানে অনেক ইন্ডাস্ট্রি সেট আপ করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার জন্য কিন্তু ফেমাস যিনি সায়েন্টিস্ট সোনাম ওয়াংচুক, ঠিক আছে, উনি মানে যিনি জেনারেল লাইফ স্টোরি তোমরা দেখেছো 3 ইডিয়টস, উনি কিন্তু ওখানে কিন্তু আমরণ অনশনও কিন্তু করেছিলেন 21 ডেজের জন্য। উনি অসুস্থ হয়ে গেছিলেন। তো তোমরা দেখে নিও ওই টপিকটা, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালায় একটা কাউন্সিল। কাউন্সিল মানে অনেকগুলো লোক মিলে একটা মানে এক জায়গায় বসে বিভিন্ন দপ্তর ওনাদের মাঝেই বন্টন করে দেওয়া হয়। ওনারা রেসপেক্টিভ ডিপার্টমেন্টস গুলো ওনারা দেখেন, ঠিক আছে। এই কাউন্সিলের হেড হয় যিনি, ওনার নাম মানে উনি হচ্ছেন চেয়ারম্যান, ঠিক আছে। আর এই চেয়ারম্যানকে সিলেক্ট করে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য কাউন্সিল। এই কাউন্সিলের যেই 30 জন মেম্বার থাকে কাউন্সিলে, ঠিক আছে, এই 30 জন মেম্বারের মধ্যে 2 জন নমিনেট হয় বাই দ্য গভর্নর অফ ত্রিপুরা শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু। মনে রাখবে উনি কিন্তু 20th গভর্নর, ঠিক আছে। আর 28টা যে সিট থাকে এর মধ্যে 25টা রিজার্ভ ফর এসটি, 3টে রিজার্ভ ফর ইউআর ক্যাটাগরি, ঠিক আছে। এগুলো সবগুলো ভোটিং এর মাধ্যমে এডিসি ইলেকশন যখন হয় তখন কিন্তু সিলেক্ট হয়। 2021 হয়েছিল লাস্ট এডিসি ইলেকশন, নেক্সট এডিসি ইলেকশন হচ্ছে 2026-এ, ঠিক আছে। লাস্ট এডিসি ইলেকশনে তিপ্রাহা ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স বা যেটাকে আমরা বলি তিপ্রামথা, ওই পলিটিক্যাল পার্টিটা কিন্তু ওনারা কিন্তু বর্তমানে কিন্তু এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ওনারাই কিন্তু চালাচ্ছেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কাউন্সিল হেড করে একজন চেয়ারম্যান, ঠিক আছে। চেয়ারম্যানের সাথে থাকে একজন চিফ এক্সিকিউটিভ মেম্বার, তোমরা এই ব্লক ডায়াগ্রামটা দেখো, ঠিক আছে। আর এই চিফ এক্সিকিউটিভ মেম্বারকে আরো 10 জন মানে আরো 10 জন এক্সিকিউটিভ মেম্বার এই চিফ এক্সিকিউটিভ মেম্বারকে অ্যাসিস্ট করেন, ঠিক আছে। চেয়ারম্যানকে অ্যাসিস্ট করেন সেক্রেটারি আর এমডিসি, ঠিক আছে। এমডিসি আর মানে সেক্রেটারি মিলে চেয়ারম্যানকে কিন্তু অ্যাসিস্ট করেন। এক্সিকিউটিভ মেম্বারসরা অ্যাসিস্ট করেন চিফ এক্সিকিউটিভ মেম্বারকে, আর চিফ এক্সিকিউটিভ মেম্বারকে চিফ এক্সিকিউটিভ অফিসাররাও অ্যাসিস্ট করেন, ঠিক আছে। এই চিফ এক্সিকিউটিভ অফিসারকে বিভিন্ন কাজে অ্যাসিস্ট করে এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে। ওনাকে ইন্টার্ন অ্যাসিস্ট করে ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার আর জেডডিও, ঠিক আছে, মানে জোনাল ডেভেলপমেন্ট অফিসার। যেটা তোমরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার হয়ে ওখানে এন্ট্রি নিলে প্রমোশন হয়ে তোমরা কিন্তু পরে কিন্তু জেডডিও তোমরা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ডেপুটি সিইও কে অ্যাসিস্ট করে বিভিন্ন এক্সিকিউটিভ অফিসার আর প্রিন্সিপাল অফিসার্স। এক্সিকিউটিভ অফিসারকে মানে অ্যাসিস্ট করে এডিশনাল এক্সিকিউটিভ অফিসার আর প্রিন্সিপাল অফিসারদেরকে অ্যাসিস্ট করে ডেপুটি প্রিন্সিপাল অফিসার আর ফিল্ড অফিসার। এই যে ডেপুটি প্রিন্সিপাল অফিসার এখানেই কিন্তু তোমাদের নিয়োগটা হবে। আর জোনাল ডেভেলপমেন্ট অফিসারদেরকে অ্যাসিস্ট করে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। তোমরা কিন্তু একদম অ্যাডমিনিস্ট্রেশনের মেইন স্ট্রিমে কিন্তু চলে যাবে ওয়ান্স ইউ আর রিক্রুটেড ইন দ্য সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিএডিসি ইজ রেসপন্সিবল ফর ডে টু ডে administrative functions, who is further supported by additional CEO, deputy CEO and several principal officers and executive officers। সবাই মিলে অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালাচ্ছে, ঠিক আছে। মনে রাখবে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনে একদম গ্রাসরুট লেভেল, একদম সবচেয়ে নিচের লেভেলে কি আছে, ভিলেজ কাউন্সিল। যেমন ভাবে স্টেটে আছে কি গ্রাম পঞ্চায়েত, টোটাল আছে 527 ভিলেজ কাউন্সিল, ঠিক আছে। এটার ইলেকশন এখনো পেন্ডিং আছে। এটা আশা করা যাচ্ছে পঞ্চায়েত ইলেকশন 2024 শেষ হলেই কিন্তু ভিলেজ কাউন্সিল ইলেকশন কিন্তু শুরু হবে, ঠিক আছে। এই যে 527টা ভিলেজ কাউন্সিল আছে, দে অ্যাক্ট অ্যাজ প্রাইমারি ইউনিট অর মানে এখান থেকে লোকাল সেলফ গভর্নেন্সের কনসেপ্টটা কিন্তু শুরু হয়, জাস্ট লাইক দ্য গ্রাম পঞ্চায়েত ইন নন এডিসি এরিয়াস, ঠিক আছে। That the district council has its own powers to appoint its own staff in terms of requirement and appointment rules, যেটা তোমাদের করছে, কারণ এসজেডিও কিন্তু টিটিএডিসি থেকেই কিন্তু ছাড়া হয়েছে। আর মনে রাখবে টিটিএডিসি মানে এডিসিতে যদি কোনো ল ইমপ্লিমেন্ট করতে হয় অবশ্যই গভর্নরের কিন্তু পারমিশন লাগবে, কারণ ওখানের কোনো আইন বানাতে গেলে গভর্নর ইজ দ্য মেইন হেড, ঠিক আছে। দ্য এক্সিকিউটিভ কন্ট্রোল মানে বেসিক্যালি তোমরা কি গভর্নরের কাছে যখন কিছু অ্যাসেন্টের জন্য দেওয়া হবে বা পারমিশনের জন্য দেওয়া হবে, গভর্নর কিন্তু পারমিশন দেওয়ার আগে স্টেট গভর্নমেন্টের সাথে কিন্তু অবশ্যই কনসাল্ট করবে। তার মানে ইনডাইরেক্টলি স্টেট গভর্নমেন্টই কিন্তু মানে স্টেট গভর্নমেন্টের কিন্তু মানে এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু কিছুটা হলেও কিন্তু হাত আছে। আর এখন তো তোমরা সবাই জানো আফটার দ্য হিস্টোরিক্যাল অ্যালায়েন্স, যেটা নাকি তিপ্রামথা মানে তিপ্রামথা যে পার্টিটা ওনারা কিন্তু বিজেপির সাথে কিন্তু অ্যালায়েন্স করেছেন, যে অ্যালায়েন্সটা এখন বর্তমানে ত্রিপুরাতে ক্ষমতায় আছে। ওনারা কিন্তু যেহেতু অ্যালায়েন্স করেছে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে এখন আফটার দ্য ইলেকশনস আমরা ঐতিহাসিক কিছু ডিসিশন আমরা দেখতে পারি, যেমন ডাইরেক্ট ফান্ডিং হবে, ঠিক আছে। এডিসি ডেভেলপমেন্টের জন্য যেই টাকাগুলো এতদিন স্টেট গভর্নমেন্টের মাধ্যমে আসতো ওইগুলো হয়তো এডিসি এরিয়াতে ডাইরেক্ট আসবে, ঠিক আছে। তারপর অনেক কিছু, যেমন ককবরক ভাষাটাকে প্রমোট করা হবে, এটাকে ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসে সামিল করার জন্য এটাকে সেইভাবে প্রচার করা হবে। এডিসি এরিয়ার যে সমস্ত লোকালি গ্রোন প্রোডাক্টস আছে ওইগুলোকে
বাজাররত করা হবে, আরো ওইগুলোকে প্রমোট করা হবে, যাতে ওখানে মানুষরা যাতে কি হয়, সেলফ সাফিসিয়েন্ট হয়, নিজেরা যাতে নিজেদের লাইভলিহুড মানে লাইফস্টাইল ওরা যাতে বাড়াতে পারে। ঠিক আছে, তো এগুলো বিভিন্ন বিষয় যেগুলো মানে তিপ্রাসা অ্যাকর্ড যেটা আছে ওটার কিন্তু একটা পার্ট, যেটা আমরা দেখতে পাবো আফটার দ্য ইলেকশন পিরিয়ড ইজ ওভার। ঠিক আছে, সবকিছু তোমাদের একদম মানে নখদর্পণে থাকতে হবে এই সমস্ত নলেজগুলো, যে কি করে এডিসি অ্যাডমিনিস্ট্রেশনটা চলছে। কারণ তোমরা হতে যাচ্ছ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, এখান থেকে তোমরা হবে জোনাল ডেভেলপমেন্ট অফিসার, তারপর তোমরা এডিশনাল সিইও হতে পারো। ঠিক আছে, ইফ লাক ফেভার্স ইউ তোমরা কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসারও কিন্তু কোনোদিন হতে পারো। ঠিক আছে, যাই হোক, at grassroots levels there are 527 village councils functioning as primary unit as institution of local self governance similar to the gram panchayat, এটা আমরা বলেছি। the TTADC is governed by a council that has 30 members। 30 members এর মধ্যে 28 members are elected through adult suffrage while 2 members are nominated by the governor of ত্রিপুরা শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু। ঠিক আছে, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 6th শিডিউল যেটা আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই 6 শিডিউলের আওতায় এই যে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনটা আছে বা যেই তোমাদের যে ডিস্ট্রিক্ট কাউন্সিলটা আছে, ওনাদের কিন্তু দুটো টাইপের পাওয়ার দেওয়া হয়, একটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, একটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। ঠিক আছে, এই যে লেজিসলেটিভ ডিপার্টমেন্ট যেটা দাঁড়াও আমি নেক্সট স্লাইডে বুঝাই। এই যে লেজিসলেটিভ পাওয়ার বলছো, লেজিসলেটিভ যেই পাওয়ারটা দেওয়া হয়, ঠিক আছে, এই লেজিসলেটিভ ডিপার্টমেন্টটা যেটা ডিস্ট্রিক্ট কাউন্সিলে থাকে এটা হেড করে চেয়ারম্যান। ঠিক আছে, শ্রী জগদীশ দেববর্মা। ঠিক আছে, উনি বর্তমানে চেয়ারম্যান, মানে হি ইজ দ্য হেড অফ দ্য লেজিসলেটিভ ডিপার্টমেন্ট অফ দ্য অটোনোমাস বা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া, মানে ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যিনি নাকি মিটিং এর মাধ্যমে টাইম টু টাইম, ঠিক আছে, বাজেট বা কোনো বিল পাস করতে রইলে বা কোনো নতুন রুলস এন্ড রেগুলেশন সাবমিট করতে রইলে বা ট্রেজারি বেঞ্চের কোনো কিছু কাজ হলে বা কোনো নতুন কোনো আইন বা নতুন কোনো রুলস বা টিটিএডিসিতে নতুন কিছু ইমপ্লিমেন্ট করবে, সমস্তগুলোর জন্য কিন্তু উনি কোঅর্ডিনেট করেন। ঠিক আছে, মানে মানে উনি যে লেজিসলেটিভ ডিপার্টমেন্টটা আছে উনি মানে ওটার উনি হেড, এটা তোমাদের এইভাবে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের আরেকটা কি আছে, আরেকটা আছে তোমাদের এক্সিকিউটিভ। এই যে এক্সিকিউটিভ পাওয়ার্স যেটা 6 শিডিউল দেয় এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোকে, এই মানে এক্সিকিউটিভ পাওয়ার্স গুলো মানে এক্সিকিউটিভ কমিটির কাছে থাকে। একটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার যেটা লেজিসলেটিভ কমিটির কাছে থাকে বা লেজিসলেটিভ ডিপার্টমেন্টের কাছে থাকে, একটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার যেটা এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট বা কমিটির কাছে থাকে। এই যে এক্সিকিউটিভ পাওয়ার্স গুলো যে এক্সিকিউটিভ কমিটির কাছে থাকে এটা হেড করে চিফ এক্সিকিউটিভ মেম্বার। ঠিক আছে, এই চিফ এক্সিকিউটিভ মেম্বারকেও কিন্তু সিলেক্ট করা হয় অ্যামং দ্য ট্রেজারি বেঞ্চ মেম্বার্স। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু এডিসি অ্যাডমিনিস্ট্রেশনটা চলছে। আর ফর ডিটেলস তোমরা আমাদের টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের একটা 3টে ভিডিও আছে, কমপ্লিট আমরা এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা দেখে নিও। আমরা এখানে কুইক রিভিশন সিরিজ, যাতে পরীক্ষাতে যেগুলো আসবে ওইগুলো কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, সো কুইকলি আমরা দেখে নিই কি পার্সনস কারা কারা ইনভলভড আছে। এখন বর্তমানে যিনি অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার আছেন উনি কোন কোন ডিপার্টমেন্ট দেখেন দেখেন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং অ্যাপয়েন্টমেন্ট এন্ড সার্ভিসেস, ফিনান্স, ল, প্ল্যানিং, ইন্ডাস্ট্রিজ, ভিলেজ কমিটিস। ঠিক আছে, আর যে সমস্ত পলিসিসগুলো যেগুলো মানে যে সমস্ত পোর্টফোলিওগুলো যেগুলো অন্য কোনো মেম্বারকে অ্যালট করা হয়নি, মনে রাখবে এই সমস্ত মেম্বারগুলো কিন্তু সিলেক্ট হয়েছে ভোটিং এর মাধ্যমে, ওনারা কিন্তু সিলেক্ট হয়েছেন বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে, ওনারা কিন্তু জিতে ওনারা কিন্তু মেম্বার হয়েছেন, তারপর ওনাদেরকে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া উনি কিন্তু অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি ফিনান্স, ল, প্ল্যানিং, ইন্ডাস্ট্রিজ, ভিলেজ কমিটি, তারপর তোমাদের যেমন আর বাকি যা যা পোর্টফোলিও কোনো মেম্বারকে অ্যাসাইন করা হয়নি উনি কিন্তু এগুলো দেখেন, আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে উনি কিন্তু পার্টটা কিন্তু দেখেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে শ্রী কমল কলই, উনি দেখেন হেলথ, ট্রাইবাল ওয়েলফেয়ার, ট্যুরিজম। নেক্সট হচ্ছে শ্রী ভবরঞ্জন রিয়াং, উনি দেখেন এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট, এলআরএস। ঠিক আছে, এলআরএস মানে হচ্ছে রেভিনিউর পার্টটা কিন্তু উনি দেখেন। নেক্সট শ্রীমতী ডলি রিয়াং, উনি দেখেন সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। নেক্সট শ্রী রাজেশ ত্রিপুরা, উনি দেখেন এআরডিডি অ্যান্ড ফিশারিজ মানে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেক্সট শ্রী সুহেল দেব বর্মা, উনি দেখেন স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স এন্ড ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স। নেক্সট শ্রী আনন্দ দেব বর্মা, উনি দেখেন কোঅপারেটিভ, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। নেক্সট শ্রী রবীন্দ্র দেব বর্মা, উনি দেখেন এডুকেশন অ্যান্ড ককবরক ডিপার্টমেন্টটা উনি কিন্তু দেখেন। নেক্সট শ্রী রুনেল দেব বর্মা, উনি দেখেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আর রুরাল ডেভেলপমেন্ট বা আরডি ডিপার্টমেন্ট। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি জিজ্ঞেস করে, দে আর জাস্ট লাইক দ্য মিনিস্টার্স ইন দ্য ত্রিপুরা ক্যাবিনেট। ত্রিপুরা ক্যাবিনেটে যেমন মিনিস্টারদেরকে এক একটা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়, তেমনি ভাবে এই মেম্বার্সদের মধ্যে কিছু কিছু মেম্বার্সকে সিলেক্ট করে কিন্তু ওনাদের কিন্তু কাউন্সিলের একদম হেড বানিয়ে দেওয়া হয়, যেটা নাকি মনে রাখবে এটা কিন্তু তোমাদের এক্সিকিউটিভ কমিটি। ঠিক আছে, লেজিসলেটিভ কমিটিটা কিন্তু হেড করে জগদীশ দেববর্মা, উনি কিন্তু সর্বেসর্বা, উনি কিন্তু মেইন। ঠিক আছে, উনি বাজেট বা এডিসির যা যা লাগবে বা নতুন কোনো আইন কানুন উনার মাধ্যমে কিন্তু গভর্নরের কাছে কিন্তু যায়, গভর্নর পারমিশন দিলে কিন্তু কোনো আইন এডিসি এরিয়াতে কিন্তু ইমপ্লিমেন্ট হতে পারবে। ঠিক আছে, তোমাদের নামগুলো মনে রাখবে, নামগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে পারে। তোমরা এগুলো টিটিএডিসি ওয়েবসাইটে তোমরা
পেয়ে যাবে, হু ইজ হুড সেকশনে তোমরা পেয়ে যাবে, বা ডাইরেক্টরিতে তোমরা পেয়ে যাবে। তোমরা গিয়ে পড়ে নিও, বা তোমরা এখানে ভিডিওটা পজ করে তোমরা পড়ে নিতে পারো। দে আর ভেরি মাচ কি পারসনস, তোমাদের কিন্তু অবশ্যই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার আমরা আরেকটা ছোট্ট একটা টপিক পড়ে নিই, টিটিএডিসি বাজেট। এডিসিটাকে চালানোর জন্য 2024-25-এ যা যা টাকা লাগবে ওইগুলোর অ্যাপ্রুভেল নেওয়া, বাজেটটা পেশ করার আগেও কিন্তু গভর্নর থেকে কিন্তু অ্যাপ্রুভেল নিতে হয়, ঠিক আছে। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাজেটটা 2024-25-এর টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাজেটটা 28শে ফেব্রুয়ারি 2024 অনারেবল সিএম শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া উনি কিন্তু পেশ করেছিলেন। আমাদের ত্রিপুরা স্টেট বাজেটটা পেশ করেছিলেন শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি হচ্ছেন ফিনান্স মিনিস্টার। আর টিটিএডিসি বাজেটটা পেশ করেছেন সিএম অফ টিটিএডিসি যিনি হচ্ছে শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া অন 28 ফেব্রুয়ারি 2024। টোটাল অ্যামাউন্ট উনি পেশ করেছেন ₹1445.4 crores। 1000 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই, তোমরা দেখে নিও এসজেডডিও পরীক্ষায় এটা আসবেই। টোটাল অ্যামাউন্ট ইজ ₹1445.4 crores। মানে ওনারা এক্সপেক্ট করছেন যে এত টাকা টিটিএডিসির বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কসে 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে ওনাদের খরচ হবে বা লাগবে ওনাদের। এই বাজেটটা কিন্তু তারপর স্টেট গভর্নমেন্টের কাছে পাঠানো হয়, স্টেট গভর্নমেন্টের থেকে কিন্তু দেন পাঠানো হয় টু সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যাকর্ডিংলি কিন্তু টাকা কিন্তু রিলিজ করা হয়। ওনারা বলেন, ওনাদেরও ওপরে যারা আছে যারা মেইনলি টাকা দেন, একদম ইজি ভাষায় বলছি, ওনাদেরকে ওনারা বাজেটের মেইন মিনিং কি, ত্রিপুরা গভর্নমেন্টে যখন কিছু খরচ হয় মনে রাখবে 90% টাকা কিন্তু সেন্ট্রাল থেকে আসে, 10% কিন্তু স্টেটের থেকে কিন্তু আসে। সো এই যে বাজেটগুলো পেশ করা হয় এটা যখন মানে ক্যাবিনেটে বা তোমাদের অ্যাসেম্বলিতে যখন পাস করা হয়, অ্যাপ্রুভেল যখন নেওয়া হয়, এর মানে হয়েছে সবাই অ্যাপ্রুভ করেছে যে এত টাকা খরচ হবে এই বছরে। তা এখন এটা পাস হওয়ার পর সেম জিনিসটা কিন্তু কোয়ার্টারে ডিভাইড করা হয়, ঠিক আছে। বিভিন্ন কোয়ার্টারে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, 4টে কোয়ার্টারে কিন্তু টাকা রিলিজ করা হয়। ইয়ারের এন্ডিং এর কিছুদিন আগে বা কিছু মাস আগে রিভাইস এস্টিমেট করা হয় যে 3টে কোয়ার্টারে কতটুকু টাকা খরচ গেল, লাস্ট কোয়ার্টারে কি আরো কিছু টাকা লাগবে, যদি লাগে বা এমন কোনো কাজ থাকে যেগুলো ইমার্জেন্সি ওইগুলো লাস্ট কোয়ার্টারে করে নেওয়া হয়, বা তোমাদের এই বছরের যা যা খরচ আছে ওইগুলোকে মাথায় রেখে সামনের বছরের বা বাজেট এস্টিমেট যখন বানানো হবে 2025-26-এর ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য, তখন কিন্তু এই আরইটাকে কিন্তু চেক করা হবে যে আগের বছর আমরা যত ধরেছিলাম আরই থেকে কিছু বেড়েছে, যদি বেড়েছে ওই হিসাবে তুমি নেক্সট বছরের বিটাকে বাড়াও, ঠিক আছে। এগুলো কিন্তু বাজেটের বেসিক্স, তোমরা আমাদের ত্রিপুরা বাজেটের ভিডিওটা দেখে নিও, ওখানে সমস্ত বাজেটের কম্পোনেন্টস গুলো নিয়ে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি। কারণ মনে রাখবে টিটিএডিসি সিলেবাসে কিন্তু ফিসক্যাল পলিসি এন্ড 6 শিডিউল আছে, ফিসক্যাল পলিসির মধ্যে কিন্তু তোমাদের বাজেট পড়ছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি লিখেছে, দ্য প্রপোজড বাজেট এইমস টু ট্যাকল ভেরিয়াস ইস্যুস ইনক্লুডিং দ্য আউটস্ট্যান্ডিং ডেট ওন টু দ্য স্টেট গভর্নমেন্ট হুইচ কারেন্টলি স্ট্যান্ডস এট ₹154 crore, ঠিক আছে। ডেপ্ট মানে এখানে মানে বলতে পারো টাকা পাওনা, ঠিক আছে, টাকা পাওনা ওনাদের কত ₹154 crore, বা ঋণ তোমরা বলতে পারো, ঠিক আছে, 154 crore। Despite a sanctioned amount of ₹672 crore from the state government, the shortfall in funds has impeded progress on developmental activities within the TTADC area। এখানে বলছে যে 672 crores কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকে ছাড়া হয়েছে, কিন্তু স্টিল মানে টাকার জন্য, ঠিক আছে, ফান্ডের অভাবে কিন্তু এডিসি এরিয়াতে কিন্তু তোমাদের কি হচ্ছে, ডেভেলপমেন্ট ওয়ার্কস কিন্তু থেমে আছে। কনসিডারেবল পোর্শন অফ দ্য বাজেট অ্যালোকেশন ইজ অ্যালোকেটেড টুয়ার্ডস মিটিং স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স অব্লিগেশনস, লিভিং লিমিটেড রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট। ম্যাক্সিমাম এই বাজেটে ধরা হয়েছে স্যালারি দেওয়ার জন্য। তোমরা সবাই জানো টিটিএডিসিতে কিন্তু স্যালারি নিয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু অনেক সময় কিন্তু প্রবলেম হয়, কারণ স্যালারি রিলিজ হতে কিন্তু মানে তোমার অনেকটাই সময় লাগে, আবার অনেক সময় অনেক ডিলেও হয়ে যায়, স্যালারি প্লাস পেনশন যেগুলো আছে, ঠিক আছে। তো তার জন্য স্যালারি যাতে না আটকায়, ঠিক আছে, এমপ্লয়িজ যারা আছে সব কিন্তু পার্মানেন্ট এমপ্লয়িজ যারা আছে ওরা যাতে ঠিকঠাকভাবে চলতে পারে, তার জন্য ডেভেলপমেন্ট ওয়ার্কসে কিছু টাকা ধরা আছে, আর ম্যাক্সিমাম ধরা আছে স্যালারি আর অ্যালাওয়েন্স, যেগুলো মানে যেগুলো দিতে হবে, ঠিক আছে, যেগুলো দিতেই হবে, এগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে যেগুলো মানে মানে না দিলে হবে না, অব্লিগেশনস আছে, মানে এগুলো ছাড়া হবেই না, তুমি আর যা খুশির জন্য টাকা ধরো এগুলো তোমার দিতেই হবে, যেগুলো হচ্ছে স্যালারি, পেনশনস ওইগুলো, ঠিক আছে, অ্যালাওয়েন্স, ওইগুলোর জন্য ম্যাক্সিমাম অ্যামাউন্টটা ধরা আছে। এইবারের 2024-25-এর টিটিএডিসি বাজেটটা, যেটা
অনারেবল সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া উনি কিন্তু 28 ফেব্রুয়ারি 2024 উনি কিন্তু পেশ করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে এই পয়েন্টসগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সামসের জন্য। ঠিক আছে, এগুলো সব আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমরা এগুলো কভার করে দিয়েছি। বাকি যে বাজেটের অ্যাসপেক্টগুলো এগুলো ফিসক্যাল পলিসি 6 শিডিউলের নোটে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে নোটটা দেই ওটার মধ্যে ফিসক্যাল পলিসি 6 শিডিউলের নোটে এগুলো কিন্তু কভার করা থাকবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটো সুপার ইম্পর্টেন্ট টপিক তোমাদের মাঝে আমরা পড়িয়ে দিলাম। একটু ফাস্ট পড়ালাম ক্লাসটা, কারণ সময় নেই। কুইক রিভিশন ক্লাসেস আমরা আনবো এখন। তোমাদের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে ইনক্লুডিং হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জিকে সমস্তগুলো আমরা কুইকলি পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে। যদি নোটস নিয়ে থাকো আমাদের থেকে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, তাও ক্লাসগুলো ফলো করবে। ঠিক আছে, ক্লাসগুলো ফলো করবে, রিভাইজ দেবে, যদি কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে এগুলো মনে রাখবে। ঠিক আছে, দুটো জিনিস ফলো করতে হবে, নোটস প্লাস ক্লাসেস। কারণ আমরা নোটসেও দিই, সমস্ত কিছু কভার করা থাকে নোটসে, প্লাস ক্লাসেও অনেক সময় এক দুটো টপিক কিন্তু এক্সট্রা আমরা বলে দিই, ওইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিও। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। সবাই যাতে এই আমাদের এই ভিডিও দেখে যাতে নিজেদের প্রিপারেশনটা সবাই যাতে বুস্ট করে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা শেয়ার করবে এই ভিডিওটা, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্ম লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।